হইতে গুন্না উচ্চারিত হয়। যেমন এই গুন্নাটা ওয়াজিব গুন্নাটা নাকের পাশে থেকে আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে লক্ষ্য করুন। হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না। আমরা আম করে যে গুনগুন শব্দটা করেছি তা করেছি নাকের বাঁশিতে। এই জন্য আমরা বলেছিলাম নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত। আবার শুনুন, হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না। মিম জবর মা মিম জবর মা আম মা আম্মা। হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না। মিম জির মি মিম জির মি আম মি আম্মি। হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না। মিম পেশ মু মিম পেশ মু আম মু আম্মু আম মা আম মি আম মু। এমনি ভাবে নুনের মধ্যে 9টি সূরতে আমরা ওয়াজিব গুন্না শিখে নেব। কায়দার মধ্যে লেখা আছে সূরতগুলি, সবগুলি সূরত আমরা কায়দা দেখে দেখে মাস্তে করব। আমাদের ওয়াজিব গুন্না কোরআন শরীফের মাঝে শুদ্ধ হয়ে যাবে, আমরা পড়তে এবং বলতে পারবো। এবার ওয়াজিব গুন্নার আমরা কয়েকটি লফজ শিখবো। আমি লফজের হরফগুলো লেখার সাথে সাথে আপনারা নাম বলবেন। নাম বলুন। আলিফ মিম নুন আলিফ মিম তা মিম সাদ সিন। নাম বলুন। মিম তা হামজা নুন তা জবর জবর জজম পেশ তাসদীদ জবর দুই পেশ। আমার বলা শেষ হলে আপনারা বলবেন। হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না। মিম নুন জবর মান মিম নুন জবর মান আম মান আম্মান আম মান উম্মাতুন মুতমাইন্নাতুন। এমনি ভাবে কোরআন শরীফের অনেকগুলি লফজ আমাদের কায়দার মধ্যে লেখা রয়েছে। সবগুলো লফজ আমরা এইভাবে হেদে মতন শিক্ষা করলে কোরআন শরীফ পড়া আমাদের জন্য সহজ এবং শুদ্ধ হয়ে যাবে। এবার আমরা শিখব। সম্মানিত শিক্ষার্থী, দর্শক বৃন্দ, ভাই বোনরা, আমরা 16 নম্বর মাখরাজ পড়েছিলাম। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদের হরফ 3টি। বলেন, মদের হরফ 3টি। মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বাবু বি, যেমন বাবু
প্রিয় শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা এখানে বললাম মদের হরফ একালিফ টানিয়া পড়তে হয়। আসলে মদ হচ্ছে টানিয়া বা দীর্ঘ করিয়া পড়ার নাম মদ। বলুন, টানিয়া বা দীর্ঘ করিয়া পড়ার নাম মদ। টানিয়া বা দীর্ঘ করিয়া পড়ার নাম কি? টানিয়া বা দীর্ঘ করিয়া পড়ার নাম মদ। এই টানিয়া বা দীর্ঘ করিয়া পড়ার নাম মাদ। এই মদ সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করব, একালিফ, তিন আলিফ, চার আলিফ। এখন আমাদেরকে বুঝতে হবে একালিফের পরিমাণ কতটুকু। মদের হরফগুলি আমরা বললাম একালিফ টানিয়া পড়তে হয়, সে একালিফের পরিমাণটুকু আমাদের শিখতে হবে। আমার সাথে বলুন, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, একালিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। একালিফ টানিয়া পড়িতে যতটুকু সময় লাগে। বলুন তো, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, একালিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। বলুন, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, একালিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। যেমন আমরা পড়ছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তাড়াতাড়ি করিয়া এই দুটি হরকত, যেমন বা 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 বা, এই বা বা দুইবার বলতে যতটুকু সময় লাগবে, একালিফ টানিয়া বলতে অতটুকু সময় লাগবে। ইহাকে বলা হয় একালিফ। দুইটা হরকতের সমান একালিফ। বা 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 বা, বি 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 বি, বু বু বু। বু বু বু। একালিফের পরিমাণ আমরা যখন শিখলাম, আমরা মদ ভাগ করব একালিফ, তিন আলিফ, চার আলিফ। তাহলে একলিফ যদি দুইটি হরকত হয়, তিন আলিফ হবে কয়টি হরকত? ছয়টি। চার আলিফ হবে কয়টি হরকত? আটটি। তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হবে না, চার আলিফের পরিমাণ, তিন আলিফের পরিমাণ। এবার আমরা মদ শেখার জন্য দুই রকমের হরফ শিক্ষা আমাদের প্রয়োজন। কয় রকমের? মদ সর্বমোট এক আলিফ, তিন আলিফ আর চার আলিফের মধ্যে মদ শিখবো আমরা 10 প্রকার। কয় প্রকার? কোন কোন কারীরা এই মদকে কেউ 13 ভাগে ভাগ করেছেন, কেউ 17 ভাগেও ভাগ করেছেন। প্রাথমিক পর্যায়ে আমরা 10 প্রকার ভাগ করব। 10 প্রকারের মধ্যে সবগুলি মদের জ্ঞান আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই আমরা 10 প্রকার মদ শেখার জন্য দুই রকমের হরফ শিখতে হবে। কয় রকমের? এক হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে লিনের হরফ। যে বলেন মদের হরফ তো আমরা শিখলাম 3টি, এবার বলেন লিনের হরফ 2টি। লিনের হরফ 2টি। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়, লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন বা ওয়াও জবর বাউ হারফে লিন, বা ওয়াও জবর বাউ হরফে লিন, বা ইয়া জবর বাইয়া হারফে লিন, বা ইয়া জবর বাই হরফে লিন, বাউ বাই। বাউ বাই। তাহলে আমরা মদের হরফ একালিফ টানিয়া পড়তে হয়, আর লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মনে রাখতে হবে আমাদের এই দুই প্রকার হরফের নাম। দুই প্রকার হরফের নাম আমাদের স্মরণ থাকলে আমরা 10 প্রকার মদ শিখতে আমাদের অসুবিধা হবে না। তবে 9 প্রকার মদের মধ্যে লাগবে মদের হরফ, 1 প্রকার মদের মধ্যে লাগবে লিনের হরফ। এবার আপনারা আমার সাথে বলুন, মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। একালিফ মাদ 3 প্রকার। একালিফ মদ 3 প্রকার। মাদ্দে তবাঈ, মাদ্দে তাবাঈ, মাদ্দে বদল, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে লিন। 3 আলিফ মাদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। মাদ্দে আরজি, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। 4 আলিফ মাদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাসিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাসিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাসিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি
মুসাক্কাল মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ আমরা প্রথম এবার একালিক মদগুলি শিখবো মদ্দে তবাই বলেন মাদ্দে তবাই মাদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও পেশের বাম পাশে জজমালা ওয়াও জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে উহাকে মাদ্দে তবাই বলে একালিফ টানিয়া পড়িতে হয় জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে ওয়াকে মধ্যে তবাই বলে একালিফ টানিয়া পড়িতে হয় যেমন বা আলিফ জবর বা একালিফ মাদ্দে তবাই যেমন বা আলিফ জবর বা একালিফ মধ্যে তবাই বা ওয়াও পেশে বু একালিফ মাদ্দে তবাই বা ওয়াও পেশে বু একালিফ মধ্যে তবাই বা ইয়া জের বি একালিফ মাদ্দে তবাই বা ইয়া জের বি একালিফ মধ্যে তবাই বাবু বি বাবু বি আমরা এইভাবে ৮১টি হরফের মাঝে মদ্দে তবাই হবে প্রতিটি হরফে ৩টি করে ২৭টি হরফে মোট ৮১টি মদ্দে তবাই মেসাল হবে হরফের উপর দিয়ে এবার আমরা একটি লফজ শিখব মদ্দে তবাই যেমন আমার সাথে বলুন আপনারা নুন ওয়াও পেশে নু একালিফ মাদ্দে তবাই নুন ওয়াও পেশে নু একালিফ মধ্যে তবাই হা ইয়া জের হি একালিফ মাদ্দে তবাই আয়া জের হি একালিফ মধ্যে তবাই নুহি নুহি হা আলিফ জবর হা একালিফ মাদ্দে তবাই হা আলিফ জবর হা একালিফ মধ্যে তবাই নুহি হা নুহি হা এমনি ভাবে আর অনেকগুলি লফজ আছে আমাদের কায়দার মধ্যে সবগুলো লফজ যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কোরআন শরীফের মধ্যে মত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলিও মধ্যে তবাই যেমন জবরের বাম পাশে খালি আলিফের পরিবর্তে ব্যবহৃত হবে খাড়া জবর আর জেরের বাম পাশে জজমালা ইয়ার পরিবর্তে ব্যবহৃত হবে খাড়া জের আর পেশের বাম পাশে জজমালা ওয়ার পরিবর্তে ব্যবহৃত হবে উল্টা পেশ যেমন দেখুন কফ আলিফ জবর ক একালিফ মধ্যে তবাই লাম জবর লা কলা আবার কফ খাড়া জবর ক একালিফ মধ্যে তবাই লাম জবর লা কলা যেমন দেখুন বিহি বা জবর বা জের বি হা ইয়া জের হি একালিফ মধ্যে তবাই বিহি আবার বা জের বি হা খাড়া জের হি একালিফ মধ্যে তবাই যেমন লাম জবর লা হা ওয়াও পেশ হু একালিফ মধ্যে তবাই লাহু লাম জবর লা হা উল্টা পেশ হু একালিফ মধ্যে তবাই লাহু এই হচ্ছে জবর বাম পাশে খালি আলিফের পরিবর্তে খাড়া জবর জের বাম পাশে জজমালা ইয়ার পরিবর্তে খাড়া জের পেশের বাম পাশে জজমালা ওয়ার পরিবর্তে উল্টা পেশ এগুলি মধ্যে তবাই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ ২৭টি হরফের মাঝে হলে এগুলি হবে মধ্যে তবাই এবার আসুন আমরা একালিফ মদ দ্বিতীয়টা শিখবো মধ্যে বদল আমার সাথে বলুন মধ্যে বদল মধ্যে বদল হামজার সঙ্গে হামজার সঙ্গে মদের হরফ হইলে মদের হরফ হইলে উহাকে মধ্যে বদল বলে ওয়াকে মধ্যে বদল বলে একালিফ টানিয়া পড়িতে হয় একালিফ টানিয়া পড়িতে হয় যেমন হামজা আলিফ জবর আ একালিফ মধ্যে বদল হামজা আলিফ জবর আ একালিফ মধ্যে বদল মিম জবর মা নুন জবর মা আমা আমা নুন জবর না নুন জবর না আ